বিচ্ছু আমার গালে কামড় দিল রে দেখো কি সুন্দর সুন্দর জিনিস আনছি আরে কয়ে না আমি রে পুতুল কি আনছি ব্যবসা একটা পাইছি সেইরকম এই দেখ রিক্সালা ভাই আমেরিকান ভাড়া আগে দিচ্ছি আমি ওখানে 15 টাকা দিয়ে ভাড়া দেন হাজার ভাড়া দিয়ে দিচ্ছি তাই না তাই ভাই কি বাপ আই রে আই এত সুন্দর ব্যবসা পাইছি পুতুল নাচের ব্যবসা এখানে আবহাওয়ার তাই বাড়িতে যে বড় কই গে যে নতুন একটা ব্যবসা পাইছি পুতুল নাচের ব্যবসা আমার এক বন্ধু ব্যবসা করতে ভালো উন্নতি করছে এখন চালাবার দিকে আমার কাছে বেশ চালাইতেছে এই যে তোমার নামটা জানি কি ও তোমার নাম কহিনুর ফাইন নাম এই যে তোমার নাম কি ও বানুমতি সুন্দরী আবার চেহারা কি তার নাম কি নাম দে তোমার চেহারাটা মিলাইছে গো ফাইন না যাই তোমার না তো করে তো ব্যবসা করবো না আরে মন্ডাই কোথাছে কোন কালে মধ্যে চুম্মা খাই না যাই তাড়াতাড়ি বাচ্চা না বড় পুতুল দেখাবো আরে বম্বল ভাই পুতুল আরে কইও না পুতুল না গ্রামগঞ্জে ঘুরে পুতুল নাচ খেলা দেখাবো তাই নাকি আমার বিয়ে কিন্তু তোমারে আসতে হইব তো বুঝি তোমার বিয়ার মধ্যে পুতুল নাচ দেখাবা আচ্ছা যাও তুমি যাই কিন্তু আচ্ছা যাও আই রে পুতুলাই নেই হারাহারি নেই অভিনয় কন্টাক্ট পাইলাম এই যে একজনে কইলো যে আমার বিয়ার মধ্যে পুতুল নাচ দেখামু টা পাইলি দেখামু না সেটা না যেত অশান্তি কি ভালো লাগে হ্যাঁ ঘরে নাই বাজার সদাই ও দুই দিন আগে বন্ধুর বাড়ি যা বসে রইছে বন্ধুর বাড়ি এত দিতে ভালো মন্দ খাইতাছে আমি রাতে কি খাই না খাই হেদি দিকে খেয়াল আছে তা হইবো ওই বন্ধুর বাড়িতেই বাগামু ওই বন্ধুর বাড়িতে যাই থাকুক কে বন্ধুর ঘরে বিয়া কইরা নিয়ে দুই বন্ধু বাগান থেকে থাকুক আরে বউ তুমি রাগারাগি কইরো না দাও কি সুন্দর জিনিস আনছি তুমি পুতুল কোন নেই চাও আরে কইও না পুতুল আনছি বন্ধুর বাড়ি ঘুরে হুনো আমার বন্ধু না মনে করতে পুতুল নাচের ব্যবসা করতো ও বিদেশ যাবো দিকে এই পুতুল নাচ বেশ চালাইছে পরে ওইটা আমি কি জানছি পুতুল নাচ খুব কামাই খালি কামাই খুব কামাই না তা তুমি যে পুতুল নাচ দেখাবা তুমি কি পারো আরে এটা চিন্তা করো কে পাবলো কে তুমি আমি দুজনে মিলে বুঝছো কি বাড়ি গ্রামে যাই না পুতুল নাচের খেলা দামু মনে করো যে জন্মদিনের অনুষ্ঠান বিয়ার অনুষ্ঠান তারপরে যে সুন্নতে খাদনার অনুষ্ঠান এর মধ্যে পুতুল নাচ ঠিক আছে বুঝলাম নাচাবা তুমি কি নাচাবার নিতে পারো তুমি নাচাবার লিগা না এটা তো পারি না নাচাবা পাবলিকে তারে মার দিব ও রাও পাইছি ও যে উত্তরপাড়া রহিম আছে না ওই শালাই তো ছোট কাল থেকে না এই পুতুল নাচের গান বাজনা করে পুতুল নাচায় এক কাম করি ওরে না বেতন করে রেখে দিই হাই রে কি একটা বিপদ হইছে কি রাজি হইব আরে বুঝো না কে মনে করতে পুতুল নাচ খেলাইয়া যদি 5000 টাকা কামাই ওরে 1000 টাকা দিয়ে দিমু আমি দুজন 4000 টাকা থাকবো তারা থাকলো এই রহিম ভাই কি রাজি হবো কোন কামে একা কইরা বইছে কওছেন দি ঘরে বাজার নাই বাজার করা বাদ দে উঠে এত আচ্ছা আমি যাই করি তুমি রাগ করো কে খুশি হইয়া কও এই ভালো জিনিস কিনে আনছি কোন ব্যবসা বাণিজ্য করে শান্তি আছে পুতুল নাচের ব্যবসা শান্তি আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি কি করব এক কাম করো তুমি না এই সুন্দর করে ধরো দুইটা ধরে নিয়ে না ওই যে ইয়ে খালি নিয়ে হয়তো এই যে হুনো এইটার নাম না কহিনু এইটার নাম না বানুমতি সুন্দর এই যা হুনো এটা কথা কই ও দুজনে না ঘরের ভিতরে ওই ভালো করে বিছনা পাইলে হয়ে যেত আর হুনো বাক্সা কোথাও কি পুতুলে কেমনে খাইবো আরে হুনো পুতুলে খাওয়া না ভালো মন্দ খাওয়া না তাহলে নাচবো কি বাকি রে নাচ বেরো তো বুঝান তারপরও একটা প্রশ্ন থাকেই যাইতেছে কি এই দুইটা বোতল দিয়ে কেন খেলা দেন সম্ভব এ পাগল বুঝে না আমি তো দুইটা কিনে নাই কে সে দুইটা কিনছি আমারে বন্ধু কইলো সামনে দুইটা নিয়ে যান আর দিয়ে আমি নিয়ে আইতাছি গাড়ি করে আচ্ছা ঠিক আছে তাহলে যাও তুমি রহিম ভাই করতে যাও আমি রহিম ভাই করতে যাই রহিম ভাই মিড়াই কে আচ্ছা আমরা পুতুল নাচ দিয়ে যাই রহিম ভাই যদি আপনি 500 পায় না আর যদি 600 টাকা লোক দেয় তো তুই কিনা দেবো আচ্ছা যাও খাওয়াইও মাথায় বাঁধি বাজারে করবে মাংস কেন রাখতেছে কত কিছু কেন রাখতেছে
রহিম ভাই তো খুঁজবার গেতাছি ইয়ে হলো যে বেজাইলা লোক অনেতে কোন যায় দিশাই পাই না তাড়াতাড়ি যাইতে যাবার না পাওয়া যায় এই যে একটা ঝামেলা না কোসে আরে ভাই কি বাসে ভালো আছেন নাকি আরে আল্লাহ খুব ভালো রাখছে রে ভাই কি তার ওরা করে কোন যায় আরে ভাই টাউনে যাইতাছি আরে ভাই থাকে যাইতে আমার তো আরে হলো হলো এত হারারি করে কোনে যাইতাছ আর ভাই কোয়েন না কে? ওর যে রহিম ভাই আছে না হ্যাঁ। উত্তরপাড়া রহিম ভাই ও তো আবার পুতুল নাচ টাচ করে বেলার গান টান করে ও তো গান শুনতে ভালো বুঝে আচ্ছা হলো আমি একটা কথা কই তোমারে রহিম পুতুল নাচ করে এটা ঠিক আছে গান বাজনা করে এর কাছে কিসে দিকে যাবা আরে কোয়েন না আমি রে হ্যাঁ। পুতুল নাচ কিনে আনছি কি? ওই রহিম রে বাইনা করমু ওরে দেউর পুতুল নাচামু কি তুমি পুতুল কিনা আনছো ও। বাহ ফাইন একটা কাম করছাও রে ভাই পুতুল নাচ আরে 1.5 লাখ 5 লাখ কই না কিন্তু তুমি যে পুতুল কিনা চাও আমি খুব খুশি হইছি আমি খুশি যে আর খুশি হবেন না শুনেন ভাই একটা কথা কই কি? শুনেন, যদি হ্যাঁ। কোনো অনুষ্ঠান হয় ঠিক হ্যাঁ। আছে আশেপাশে আমার ভাই বাইনা ধরে দিন আরে আশেপাশে অনুষ্ঠান হবো এই কথা তোমারে কমু আমার কথা তো তুমি জানোই না কি হইছে? আমার ওই নাতি হ্যাঁ। বুঝছাও ওই যে আমনে যে গুট্টাটা নাচতেছে নাতি আছে না ওই নাতি পুতুল নাচ দেখবার নিকে মেলায় যাইয়া বুঝছাও হ্যাঁ। হে এবারে পাগল হয়ে গেছে গা যে আমারে দাদা পুতুল নাচ দেখানি রাখবো আমি মেলায় যাবো আরে ভাই কি কমু খালি তো পোলাহান না বুইরা জুয়ান উরা বুড়া বেকে মনে করছে পুতুল নাচ দেখবার গিয়ে পাগল হয়ে যায় আচ্ছা হনো বাবু তোমার একটা কথা কই আমার বাড়িতে কিন্তু কালকে অনুষ্ঠান আছে আমার নাতির মাথায় বাড়ি দিব বুঝছাও আমার বাড়িতে কিন্তু তোমার পুতুল নাচ লাগবো আমার নাতির আশাটা পুরা করবো তাই নাই ভাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ঘটনা হলো প্রথম বাইনাটা আমাদের বাড়িতে কালকে না আমাদের বাড়িতে পুতুল নাচাবো দেখে কি সুন্দর করে নাচে কি সুন্দর দেখা যায় আচ্ছা আমার বাড়িতে যে তুমি পুতুল নাচাবা কয় টাকা নিবে আচ্ছা এই করেন প্রথম তো আমাদের বাড়িতে ফার্স্ট তাই না হ্যাঁ। আমি 10,000 টাকা দিই 10,000 টাকা দিয়ে পুতুল নাচান যাবো না আর বুঝেন না 1.5 লাখ টাকা পুতুল সেট কিনছি ভাই 5,000 টাকা দিব খালি স্বীকার করো না না ভাই আপনি 8,000 দিন আরে ভাই প্রথম বর্তমান চাও তুমি আমার বাড়িতে থেকে মার্কেট থেকে ধরো বুঝছো কি আমার বাড়িতে নাচ দেখে মাইসে তোমার বাইরে করে নিবো ভাই এটা কথা আর 1,000 টাকা দিন না না আচ্ছা ঠিক আপা সরে দে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে ধরো 1,000 টাকা আচ্ছা তাহলে গেলা 4,500 বাইরে এলো সকাল সকালে কিন্তু যাইবো আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে গেলাম কথা নেই। আচ্ছা আইরি কপাল রে পুতুল না চাইনাই হারি না বাইনা পাই আগে থেকে আমি তো অল্প দিনে দনিবু বললাম যে একটা অনুষ্ঠান যদি হয় অনুষ্ঠানটা কইরা কোটা কি এখানে তারা তো আসসালামু আলাইকুম রহিম ভাই কেমন আছেন ভালো আছেন নাই ওয়ালাইকুম আসসালাম তো খুশি কে ভাই আরে ভাই আমি তো আপনার কাছে আইছি বলে যাবো তুমি সাজা আমার কাছে আইছো তো দেখতেইছি খুশির কথা ভাই শুনেন ভাই হুজুর ভাই যাবো না কে শুনেন আমি না আমার এক বন্ধু মনে করেন যে পুতুল নাচের ইয়া সাল নাম হলো অজু বুঝছেন কি হে মনে করেন যে পুতুল নাচ বিচারাইছে ও জুর পুতুল্লা ওটা তো মেলা প্রোগ্রাম করে দিছে আমি করে দিছেন না ভাই এই জন্য হে পুতুল নাচ বিচারাইছে হেটা আমি কিনে আনছি এখন মনে করছে গ্রামগঞ্জে মনে করছে জন্মদিনের অনুষ্ঠান এই ভাই এটাই তোর ভাবি কোট কি ভাবি রইবা সেরি দেখা যায় সালমান কামিজ পড়ছে না ও হ্যাঁ ভাই দেখা যায় আচ্ছা শুনেন আমার যে পুতুল নাচ নাচাই দেন মানে ও জুবাইয়ের পুতুল কোনা তুমি কি যাও কিনছি। এখন তুমি চালাবা আমি চালাবো আমি মালিক কোনো চিন্তা নাই মাড়া আমি ধরে দিমু এলাকায় বড় বড় অনুষ্ঠানে যত খেলাধুলা আছে আমার কাছে মেলামেশা ফোন করে আরে আমি তো জানি আপনার তাই কাম হবো হেয়ার জন্য মনে করতে পুতুল থইয়া ও বি দৌড় মেরে আপনার তাই বলছি আরে আমি বেড়া গেলাম যাম না চল তো একবার গাড়ি ভাড়া ছাড়া তোর বাপের বাড়ি পাঠাবো রহিম ভাই শুনেন আমার মান সম্মান বাই জায়গা আছে আরে ভাই তুমি মালিক না এই ফাজিল মহিলা হ্যাঁ তুই আমার বেড়া করস এই বেড়া গেলাম আমি যাম না জিসি হারা না ওরা কি করা যাইবো বেড়া বেড়া করে ওরা কি তোমার বোনের জামাই এটা একটা মালিক কল মালিকের নাকি সম্মান দেওয়ার কথা কয় তুমি বুঝবা কি ব্যবসা কিছুই বুঝো না ভাই না বুঝে না আরে মানে বাতিল হলো কি শর্ট প্যান্ট আচ্ছা কিনতে কোনো ডেটফিল মহিলা কি করে বিয়ে করছিস আর কোষ না। আপনার নেগলের তো এই বেড়া সেলিব্রিটি লোক আপনি ডেটফিল মহিলা বিয়ে এই করছেন কথা কম বলেন তুমি সব থাকো মালিক করে কথা কবা তো কি করনা কই এটা কো গরম আমার পুতুল নাচ নাচাই দেন না আপনি কয়টা করে নেবেন হেডা করুন একবারে মাস করাইলে মাস করে একবারে মনে করেন আমার পুতুল নাচ যদি বইয়াও থাকে তাও আপনার আমি বেতন দিন তাই নাকি হ্যাঁ। আচ্ছা তাহলে কোনো চিন্তা নেই ই করো ভাই এর মধ্যে কি তুই একটা প্রোগ্রাম ধরছা আরে আছে কালকেই প্রোগ্রাম আছে কো কি পুতুল আইনে হারানোর প্রোগ্রাম ওই যে নাইবেলি আছে না নাইবেলির রাতে এলো মুসলমানের মাথায় পানি তাই নাকি হ্যাঁ। তাহলে কোনো চিন্তা নেই বাইনা দিছে তো দিছে বাইনা না দিলে ভাই ওটা আবার মনে করে যে আরে আমি কি কাঁচা
কথা নাহি আমি তো মনে করি জানো মাল বুতুল কি বাইনা নিয়ে হেলাইছি তাহলে কথা কই আমি তো এখানে জানোই তো কি ভাই হ্যাঁ। আছে না হ্যাঁ। মাইকা মানুষ কথা না হলে খালি বে হয় বে হয়। বাবার বাড়ি থুয়ে কালকে তোমার অনুষ্ঠানটা করে আপনার বাপের বাড়ি জানি যাব না আমার বাবার বাড়ি দরকারি তো। বউরা এখন তালাক দেন আরে আমার বাড়ি না আপনারা কি কইতাছেন হ্যাঁ আপনি আপনার বাচ্চা যা আপনি বেটা লাগবে আরে চুপ থাক হাই রে বে হয়। এই মহিলা আপনি কি বিয়ে করছে আরে এটা বিয়া করছে কি রে বুঝো এই না জন্য তোমারে কইছি যে ওরি আমি যাব না ও আচ্ছা ভাই মহিলা করতে আপনি কত নেবেন মাসে কত নেবেন এটা আচ্ছা টেহানিয়া বাজবো না তোমার খেলাধুলা চালাই তুমি যা কামে করবা খুশি আমার দিও আরে ভাই আমার খুশি হইলাম রে ভাই আপনার কথা শুনে আমি খুব খুশি হয়েছি রে ভাই ওখানে ব্যাট কে লোক দিই আরে ভাই জুতো জুতো আপনার মনে করে অন্য কলাগুলি করে নিচ্ছিলাম থামো থামো মালিক মানুষ তো, বুঝো না কে রাখ করো আচ্ছা যাও আচ্ছা কাল গায়ে বলেন নাকি কালকে আমি এই বাঙ্গুরি কিন্তু নিয়ে যান না আর না এটা যাবো কে এটা বাড়ি বাড়ি থুই যাবো আর তো যাও কি এই হুনে পিন যাচ্ছে তারি আবার এই যে মনে হয় না একটা কথা কই। মনে সুন্দর হার পরে এই যে আছে হুনে আপনার কপাল ভালো আমি কলাগুলি করে নিচ্ছিলাম আচ্ছা ভাই তুই মোর যেভাবে নিয়ে যাস মনে হয় যে একবারে আইসালে থেকে ছাই তুলবি কোসুন না হলো কোস চুপ গালা হতে তো দেও দেড়া মাঠ মালিকরা বাচ্চা হেতে গে না দেখালো আমার মতো একটা ছেলে লগে গেলে আর স্মার্ট হল লাগবো তোমার নাকি ছেড়ি এবার তুই একটা ছেড়ি গো সালমার কামিজ পিনছে এবার বেডির থেকে ছেড়ি হয়েছে আর এবার ডাইমা আমি দেখতে কম আহো দেখতে ফাইন সুন্দরী মাইকা কোথায় পথে বুবু গায় তোমার দিকে আহো হইছে নাকি আরে তাড়াতাড়ি আহো চাইতেছি হ্যাঁ এই মারামারি হয়েছিল পুতুল নাচ দেখবা আর পুতুল নাচ রেডি হয়েছে এখন কার তোমার সাজ করতে দিতেছে না আরে একটু না সাজলে হইব কত মাস হয়ে গাইবো আচ্ছা তাড়াতাড়ি করো বুঝছো কি পুতুল নাচ শুরু হইতেছে আচ্ছা নাতি ভাই কে রে ভাই তুই রে কইলি যাবি পুতুল নাচ দেখবো এই যে দেখ তোর ইন্ডিকা পুতুল নাচ বাইতে নিয়ে আইছি নাতি ভাই তোমার ইন্ডিকাই তো পুতুল নাচ আনছি যে কোনো তুতা ভাই দাও এই যে তুমি যা আশা করছিলা যে দাদা আমার পুতুল নাচ দেওয়া লাগবো তোমার নিকেই পুতুল নাচ আনছি নাও যাই নাও তাতে নাও রহিম ভাই হ্যাঁ। যেহেতু লোকজন বেকাইয়া পড়ছে বুঝছেন কি এক কাম করেন শুরু করে দেন আর শুনেন প্রথম পুতুল নাচ খেলা ইমন খেলা দেখাবেন বুঝছেন কি মানুষজন পাগল হয়ে দেখা বুঝছেন কি আরো যদি পাক আরে ওটা কোনো চিন্তাই করো না আবার পুতুল নাচের যে নাম হয় জান ব্যাগে যদি এক দেখে কয় ওই যে বম্বল নাচ বম্বলের পুতুল নাচ ঠিক আছে। বুঝলেন নাই? দাদা শুরু করো ভালো লাগতেছে না হ্যাঁ এই যে ভাই আপনারা কথা কবেন না শুরু করবেন আচ্ছা ভাই শুরু করতেছি এক্ষুনি শুরু করেন তাহলে আমরা শুরু করছি আপনাদের সেই প্রিয় খেলা হ্যাঁ মাটির পুতুল কিভাবে নাচ গান করে এবারে দেখবেন শুরুতেই দুটি নৃত্য শিল্পী তারা কিভাবে নৃত্য করে আপনাদেরকে আনন্দ দেয় হ্যাঁ মঞ্চে আসছে দুটি নৃত্য শিল্পী শাবনূর ও কোহিনুর আরে ও সুন্দরীরা কোথা থেকে আসলেন ঢাকা থেকে কি মনে করে কিছু নাচ গান করতে আরে কিছু নাচ গান করলে চলবে না এটা নায়েব ভাইয়ের নাতির একটি অনুষ্ঠান এখানে অনেক নাচ গান করতে হবে মজার মজার গান গাইতে হবে পারবেন তো পারবেন ওরে বাবা সাহস আছে আচ্ছা আপনার নাম কি শাবনূর আফা এটা কি হয় বান্ধবী এর নাম কি হ্যাঁ ও কোহিনুর সুন্দর আচ্ছা সুন্দর করে একটি নাচ গান দেখান আচ্ছা আচ্ছা দেখি ওরে কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা দেওয়া নাই ও কিছু মানুষের জীবনে ভালোবাসা দেওয়া নাই চেয়েছি তারে ভালোবেসে অন্য কারো হয়ে গেল সে না 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 রহিম ভাই পুতুল নাচ যে সুন্দর নাচেছেন না আমি নিজেই খুঁজেছি বাড়ির মালিক খুশি হই কেবার না হই আমি খুশি হইছি তুমি খুশি হইলে না আপনার বাড়ির মালিকেরও খুশি অনাকো ভাই আপনি কি খুশি হইছে আচ্ছা আর কোন নাচ নাই আচ্ছা আচ্ছা আর লাশ আছে ভাই সময় আছে তো আর একটা নাচ দেখা আর একটা নাচ দেখা কিরকম একটা আচ্ছা কইছে দেখাই দেখাই আচ্ছা মালিক যেহেতু বাড়ির মালিক তিনি হ্যাঁ। বাড়ির কর্তা করছে অনুরোধ করছে এবারে একটি
খেলা দেখুন, নতুন খেলা। পুরা বয়সকালে কিভাবে তার নাতিনের সাথে প্রেম নিবেদন করে। আরে ও পুরা দাদা গো, তোমার নামটি কি? কি পাগলা কুত্তা? এটার নাম হলো? ভালো নাম কি? কিসমত ব্যাপারী। সাথে কে? নাতি? তোমার নাতিন বিয়ের সাথে হয়েছে? নাই, আমার নাকি বিয়ে দিবে? কি হয়েছে? আমার বয়স বেশি? ও, তার মানে ভালো নকশা থেকে বিয়ে দেবে, তাই নাকি? তোমার নাতি লেখাপড়া জানে? কন্তুরি বরহান? আরে বরহান অর্থ কি? ও বড়ওয়ান। সুন্দর কথা, এত লেখাপড়া জানে? নাতি গান বাজনা পারে? কিছু কিছু। তাহলে কাজ করো, তোমার নাতিনকে দিয়ে না সুন্দর করে একটু নাচ দেখাও। আর নাচ দেখে যদি খুশি করতে পারো, আমি তো বলছি হ্যাঁ বোম্বালের নাকি বিয়ে দিয়ে দেবো। সত্যি সত্যি সত্যি। আরে দাদা সত্যি সত্যি, হ্যাঁ সুন্দর করে গান দেখা। আরে সত্যি তো কইছি। আচ্ছা ঠিক আছে। বিচ্ছু আমার গালে কামড় দিও না।